একদম সারা রাতভর কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সমন্বয়কদেরকে লোটা ধরিয়ে দিল জনগণ। অর্থাৎ সমন্বয়করা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেল। শুধু সময়ের ব্যাপার, আমরা ঘুরে দাঁড়িয়েছি ইনশাল্লাহ, শুধু সময়ের ব্যাপার। এই শিশু উপদেষ্টা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ, সাংবিধানিক ভাবে আমাদের কোনো জায়গা নেই। কথাটা খুবই সত্যি। অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয় তাহলে তারা একটা অসাংবিধানিক ভাবে আছে, অবৈধ ভাবে আছে, ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে। তাই তারা কি বুদ্ধি বার করলো। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখে আসি। এই শিশু উপদেষ্টা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ, সাংবিধানিক ভাবে আমাদের কোনো জায়গা নেই। কথাটা খুবই সত্যি। অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয় তাহলে তারা একটা অসাংবিধানিক ভাবে আছে, অবৈধ ভাবে আছে, ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে। তাই তারা কি বুদ্ধি বার করলো, তারা এটিকে মুক্তিযুদ্ধের একটা প্যারালাল জায়গাতে নিয়ে যাবে। তারা যুক্তিটা এরকম দিচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যদি আপনারা নতুন সংবিধান করে দেশ গড়তে পারেন তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে নতুন করে সংবিধান করি তাহলে এটা দ্বিতীয়বার। বুদ্ধির বহর দেখেন। অর্থাৎ ভবিষ্যতে তারা বলবে এটা নতুন করে আমরা দেশ স্বাধীন করেছি তাই নতুন করে সংবিধান। কিন্তু রে ভাই, ফাঁসির দড়ি তোরা কি কোনোদিন এড়াতে পারবি? এই সংবিধানকে পাশ কাটিয়ে যা করা হবে সবই অবৈধ। কয়েকটা বাচ্চা ছেলেদের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ নেই, ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি খুব খারাপ বলেন, তারা নেই দৃশ্যপটে, নেই। তাহলে আপনি কোন বালটা ছিড়ছেন? এই এত কিছুর ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি রে? সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল? এটা নিয়ে কথা বলছিস না কেন? ডিপ সিতে কি হচ্ছে? পিটার হাস এখানে কেন এসেছে? সেন্ট মার্টিন বন্ধ করলি কেন? দ্রব্যমূল্যের কি হলো? দিল্লি না ঢাকা করলি। তাহলে ভারত থেকে তুই চাল আনছিস, মেট্রো রেলের কার্ড বানাচ্ছিস, তাহলে আমাদেরকে ভুজুম দিচ্ছিস কেন রে? এই দখলের 5 মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর ধুম করে মনে পড়লো যে আরে আমরা তো 5 মাস আগে একটি কথা বলিনি, এখন বলবো। চারদিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে। অর্থাৎ দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে। এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত? আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন? বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন? জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, মহকুমা, কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান 72-এর সংবিধানকে বাদ করে দিব, আমাদের নতুন সংবিধান আনবো? সেটার মতামত আপনার আছে? আপনি নেননি। বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই, এটি পূর্ব পাকিস্তান কিংবা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে। এই দেশ দখল হয়ে গেছে, ইউনুসের অধীনে চলে গেছে, ইউনুসের এনজিওর অধীনে চলে গেছে। এই দখলের 5 মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর ধুম করে মনে পড়লো যে আরে আমরা তো 5 মাস আগে একটি কথা বলিনি, এখন বলবো। তারা করলো কি? গত 2 থেকে 3 দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে তাদের যে সাঙ্গপাঙ্গ আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা 31শে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব। খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। তারা জুলাইয়ের ঘোষণাপত্র পড়বে, নানান ধরনের ঢাক ঢোল বাজিয়ে তারা এটা বললো। 5ই আগস্টের পর থেকে এই গন্ডারগুলো বাংলাদেশে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে, আপনি এদের ভাবতে না চাইলেও, এদের আপনি পাত্তা না দিলেও কোনো না কোনো ভাবে এরা আপনার সামনে এসে পড়ে। যেমন কোনো মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে, এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লীগ। রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে, নাম দিয়ে দিয়েছে রিক্সা লীগ। আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে, শ্রমিক, যেই লোকটাই কোনো একটা আন্দোলন করছে। এমনকি জুলাই ঘটনাতে
এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে, তারা বেশি কেন কাতরালো, তারা কেন টাকা চাইলো, এদের নাম দিল যে এরা আসলে আওয়ামী লীগের কর্মী ছিল, এরা এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজেছে, এমনও বলেছে। অর্থাৎ চারিদিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে। অর্থাৎ দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে, দেখেন ভাই আমি কিছু করতে পারছি না, শেখ হাসিনা ফেরত এসেছে। নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাচ্ছে, আওয়ামী লীগের গল্প আপনাকে বলছে, আর তাদের মুখের মধ্যে তো আছেই ফেসিজম, ফেসিস্ট, নানান ধরনের কথাবার্তা। প্রথম সারা রাতভর কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সমন্বয়কদেরকে লোটা ধরিয়ে দিল জনগণ। অর্থাৎ সমন্বয়করা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেল। যেখানে মুজিববাদের সংবিধানের কবর দেওয়ার কথা ছিল, 72 সংবিধানকে মাটিতে পুঁতে ফেলার কথা ছিল, ইউনূসকে রাষ্ট্র প্রতি হিসেবে শপথ নেওয়া, ওয়াকারকে আউট, সবকিছুই ব্যর্থ করে দিল মূলত পক্ষে বিএনপি এবং জনগণ। জামাতের সমস্ত প্রচেষ্টা, সমন্বয়ক এদেরকে আর বলার কোনো সুযোগ নাই, এরা মূলত জামাত শিবিরের এই লোক। এরাই চেষ্টা করেছিল রাষ্ট্রের কর্তৃত্ব কায়েম করার জন্য, একটা জঙ্গিবাদী রূপান্তর করার জন্য। আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করে দেখাই, দেখেন এদেরকে যখন এরা শহীদ মিনারে আসতেছিল মহাখালীতেই, জনগণ এদেরকে বেদরক পেটানি শুরু করে, একটু দেখেন। এরা কিন্তু জনগণ, এরা কিন্তু এদেরকে বেদরক পেটানি দিচ্ছে জনগণ। অর্থাৎ জনগণ এখন সমন্বয়কদের উপরে চরম ভাবে ক্ষিপ্ত। আমি আর একটু দেখাই, জনগণে কিন্তু করছে। দর্শক, রণক্ষেত্র পরিবেশ তৈরি হয় এই মহাখালীতে। এই মুহূর্তে দেখছি পুলিশের একটি গাড়ি কিন্তু। দেখেন প্রিয় দর্শক, লুঙ্গি পরা জনগণ, অর্থাৎ এরা সাধারণ জনগণ, এরা শিবিরের কোনো নয় বা ছাত্র সমন্বয়ক, এরা সাধারণ জনগণ। এরা সমন্বয়ক নামক শিবিরের সন্ত্রাসীদেরকে পেটাচ্ছে, যাতে করে এই ধরনের দেশের মধ্যে একটা জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম হতে না পারে। এই জন্য আমার সাথে যুক্ত আছেন জনাব আতাশ সাহেব। আজকে সমন্বয়করা যে ব্যর্থ হয়ে গেল, কেন ব্যর্থ হলো আপনি একটু যদি বিশ্লেষণ করতেন। এই ফাঁকে আমি একটু বিবিসির সংবাদটা সবাইকে একটু দেখাই। ধন্যবাদ আজাদ ভাই। আপনি গত ভিডিওতে আমরা বলেছিলাম, গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি তারা বিপ্লবী সরকার ঘোষণা করে বা শপথ নিয়ে থাকে 158 জন, তাহলে ইউনূস এবং ওয়াকার দুজনেরই চাকরি থাকবে না, দুজনই বাতিল হয়ে যাবে, এবং সেক্ষেত্রে একটা সাংবিধানিক শূন্যতা বা সেনাবাহিনী তার ক্ষমতা হারিয়ে ফেলবে। এবং আমি আপনাকে বলছিলাম যে সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সেই বিশৃঙ্খলা সামাল দেওয়া অসম্ভব হবে এবং গ্রুপ উপগ্রুপে গৃহযুদ্ধ অবশ্যই হয়ে যাবে। এখন দেখেন তারা জিনিসটাকে উপলব্ধি করেছে এবং সেই উপলব্ধি থেকে কিন্তু কালকে রাতেই প্রেসার হয়েছে এবং এমার্জেন্সি সরকার কিন্তু সেটাকে শোল্ডার করে বলেছে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট, নতুন নিউজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।